ওখানে? কে ওখানে? ঈশ্বর, আমাকে বাঁচাও। সুপ্রভাত প্রিয়তমা। কি হলো? তুমি একটু মনমরা দেখাচ্ছ। কোনো সমস্যা? সমস্যা চারপাশে ঘিরে আছে। আমি সারা রাত কি? ঘুমাইনি। কেন? সমস্যাটা কি? আমি তোমাকে কি বলবো? এই বাড়ির সঙ্গে নিশ্চিত সমস্যা আছে। সোনিয়া, সমস্যাটা কি? রাতে এখানে অদ্ভুত কিছু ঘটে। তুমি এই বাড়িতে একা থাকো, তাই তোমার এমন অনুভূতি হয়। তুমি আমাকে বিয়ে করো না কেন? তুমি দিনে আসো, সময় কাটাও, তারপর চলে যাও। আমি সারা রাত জেগে থাকি। প্রিয়, আমিও জুলির সাথে তালাক নেওয়ার চেষ্টা করছি। আমার কিছুটা সময় লাগবে। তুমি কত সময় নেবে? এখন 1 বছর হয়ে গেছে। প্রিয় ধৈর্যশীলরা সব সময় কাঙ্ক্ষিত ফলাফল দেয়। এখন আমাকে ছেড়ে দাও, আমি ব্রাশ করি। কোনো সমস্যা নেই প্রিয়তমা, আমি তাজা নয় এমন জিনিস পছন্দ করি। সোনিয়া, এখন আমি এখানে থাকতে চাই না। আমি এই বাড়ি বিক্রি করতে চাই। গোয়া সম্পত্তির কি হলো? কিছু ক্রেতার সাথে আলোচনা চলছে। প্রথমে এই বাড়ির চুক্তি সম্পন্ন করো। এই বাড়ির কাগজপত্র কোথায়? আমার কাছে আছে। যাও নিয়ে ঠিক আসো। আছে, আমি নিয়ে আসছি। নাও এটা। এতে গোয়ার সম্পত্তির কাগজপত্রও আছে। এটা কি? কি হলো? এখানে স্পষ্টভাবে লেখা আছে উইলিয়ামস তাদের সম্পূর্ণ সম্পত্তি গরিব ও দরিদ্র শিশুদের দিয়েছে। তুমি পাগল নাকি? এটা কিভাবে সম্ভব? মাত্র 3 মাস আগে আমি কাগজপত্র দেখেছি, সবকিছু উইলিয়ামের নামে ছিল। এখন আমাদের উইলিয়ামের আইনজীবীর সঙ্গে দেখা করতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। এখন সেই আইনজীবী পথ দেখাতে পারে। অনেক ক্ষমতা আছে সোনিয়া, টাকা দিয়ে তাকে কলঙ্কিত করো, সে সব কিছু করবে। কিন্তু তুমি চিন্তা করো না। চলো চলি। চলো যাই। শুভ অপরাহ্ন মিস্টার কাপুর। ও সোনিয়া, শুভ অপরাহ্ন।
বসো। স্যার, এ আমার বন্ধু জন। হ্যালো স্যার। হ্যালো। তাহলে বলুন, আপনি আজ এখানে কিভাবে এলেন? কাপুর স্যার, আপনি উইলিয়ামের পুরনো পারিবারিক আইনজীবী। আপনি হয়তো উইলিয়ামের সম্পত্তি সম্পর্কে সবকিছু জানেন। হ্যাঁ, তাহলে উইলিয়াম কখন তার সম্পত্তি গরিব এবং দরিদ্র শিশুদের নামে হস্তান্তর করেছিল? এটা কিভাবে সম্ভব? দেখো এটা। আমি হতবাক। এটা কিভাবে ঘটলো? এগুলো উইলিয়ামের হারিয়ে যাওয়ার আগের কাগজপত্র। এখন আইনজীবীর কাছে কি রাস্তা? এখন কিছুই করা সম্ভব নয়। আমার মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল আছে। এটা অন্য কোনো শক্তি করেছে। মানুষদের এমন ক্ষমতা নেই এটি ঘটানোর জন্য। এখন কি? আমি দুঃখিত সোনিয়া, আমি এখন কিছুই করতে পারছি না। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। এসো সোনিয়া। ধন্যবাদ স্যার। যত্ন নিও। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। সোনিয়া, এভাবে দুঃখিত হয়ে কিছুই হবে না। তাহলে আমরা কি করব? আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে গেছে। আইনজীবীরাও একই কথা বলেছে যে একমাত্র ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারে। আমার মনে হয় এটা কোনো আত্মার ব্যাপার। হ্যাঁ, এখন আমরা একজন জ্ঞানী ব্যক্তিকে এতে যুক্ত করেছি। কে? যদি কোনো বাবাকে জড়ানো হয় তাহলে পুরো সম্প্রদায় এ ব্যাপারে জেনে যাবে। তাহলে জাদুকরে একজন আছে, আমরা তাকে ডাকবো। তাহলে এখনো ভাবছো কেন? তাকে ফোন করো। ঠিক আছে। আমি কাল তাকে ফোন করব। কেন কাল? আজই তাকে ফোন করো। এখানে 1 মিনিটও কাটানো কঠিন। ঠিক আছে প্রিয়, ঠিক আছে, চল আমরা তার কাছে যাই। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি সোনা। এবার বলো। জাদুকর। আমি খুবই চিন্তিত। শুধুমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো এখন। তিনি বলছেন যে তিনি সেই হত্যাকারী ব্যক্তি। জয় মহাকাল। আরো বলো। জাদুকর। আমার বাড়িতে একটা বাজে গন্ধ আছে। কখনো রান্নাঘরে দেখি, কখনো আবার ড্রয়িং রুমে। আমি অনেক অদ্ভুত জিনিস শুনেছি এবং আলাদা। সব কাগজপত্র স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়েছে। সে খারাপ আত্মা নয়, কিছু খারাপ হয়েছে। এটা তার সাথে ঘটেছে, সেই কারণেই সে এমন খেলা খেলছে। আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি এটি তোমার মুখ থেকে শুনতে চাই। বলুন, পুরো গল্পটা বলো আমাকে। বলো, ভয় ছাড়া আমাকে বলো। কোনো কথোপকথন এই দেয়ালের বাইরে যায় না। জাদুকর, আমি আর আমার স্বামী উইলিয়াম, আমরা একে অপরকে খুব ভালোবাসি। কিন্তু কাজের কারণে সে কখনোই আমাকে সময় দিত না। তারপর সোনিয়া, সোনিয়া, কি হয়েছে বলো আমাকে। প্রিয়, অনুগ্রহ করে 2টি ডিমের হাফ ফ্রাই তৈরি করো, অর্ধ ভাজা ছাড়া। আমি পানীয়টি উপভোগ করতে পারছি না। তুমি এটা নিজের মতো করে নাও, আমারও অন্য কাজ আছে। এই, তুমি রেগে যাচ্ছ কেন? তোমার কাজ থেকে সময় পাও না? তুমি বাড়িতে এলেই তোমার পানীয় নিয়ে থাকো। তুমি আমার প্রতি একটুও খেয়াল করো না। তুমি এভাবে কথা বলছো কেন? আমার স্বপ্ন আছে,
আমিও বাইরে যেতে চাই। তোমার হোটেল তো আছে আর গোয়ার তুমি ফ্ল্যাট। কি কখনো আমাকে সেখানে নিয়ে গিয়েছিলে? এবার যথেষ্ট হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমাকে ক্ষমা করো। আমার জন্য একটি হাফ ফ্রাই তৈরি করো। কেন আমি তা বানাবো না? আমি তো তোমার চাকুরি। শুনো, আমি 2 দিনের জন্য যাচ্ছি। যদি কিছু দরকার হয় জনকে বলো যেন নিয়ে আসে। থামো, আসছি। ও জন, এসো। বসো। তোমার চুল থেকে পানি ছিটিও না, এই পালস ভেঙে যাবে। তোমার বাজে কথা বন্ধ করো, কথা বলো এবং বলো এতদিন পরে কেন আমাকে মনে পড়লো। উইলিয়ামস গোয়ায় গেছে, আমার একাই তার পুরো সম্পত্তির যত্ন নিতে হবে। তোমার যত্ন নেওয়াও আমার দায়িত্ব। সত্যি? আমার কাছে আয়ুষ্মান খুরানার সিনেমার 2টি টিকিট আছে, তুমি আমার সাথে যাবে? সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। ছবিগুলোর পর আমরা রাতের খাবার খাবো। ওয়াও, তুমি বসো, আমি প্রস্তুত হয়ে এখনই আসছি। ঠিক আছে, আর শোনো, কিছু সেক্সি পরো। তুমি পাগল? আমি এখনই ফিরে আসছি। জন, এই 2 দিনে তুমি আমাকে 2 জীবনের ভালোবাসা দিয়েছো। আমি উইলিয়ামের কাছ থেকে এই ধরনের ভালোবাসার জন্য মরিয়া ছিলাম। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি প্রিয়। এখানে তোমার প্রিয় অর্ধেক। ধন্যবাদ সোনিয়া, বসুন। তাহলে গোয়া সফর কেমন ছিল? চমৎকার। গোয়ায় তোমার কতগুলো সম্পত্তি আছে? প্রায় 500 কোটি। 500 কোটি? হ্যাঁ। নমিনি কে? সোনিয়া, তুমি আমার স্ত্রী। তুমি প্রার্থী না হলে তবে কে হবে? তুমি আমার প্রেম। তুমি আমাকে শুধু একটা ছোট্ট বাচ্চা দাও, আমি এটা চাই বেবি। আমি মেয়ে বাচ্চা পছন্দ করি না, আমি ছেলে পছন্দ করি। আমি শুধু তোমার মতো সুন্দর একটি মেয়ে শিশু চাই। আমি তোমাকে দেব না, অন্য কারো থেকে নাও। সোনিয়া, শোনো। জন, তুমি জানো উইলিয়াম আমাকে বলেছে যে সে একটি মেয়ে সন্তান চায়, কিন্তু আমি ছেলে চাই। তাহলে নিজেই একটা জন্ম দাও। আমি উইলিয়ামের থেকে চাই না, আমি তোমার সন্তানের মা হতে চাই। আরেকটা কথা, তোমার সাথে আমি মুক্তভাবে বাঁচতে পারছি না যতক্ষণ উইলিয়াম আছে। তাহলে উইলিয়ামের প্রয়োজন কি? উইলিয়ামের সমস্ত সম্পত্তি তোমার। যদি তুমি চাও তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু তোমার হবে। কিভাবে? আমাদের শুধু উইলিয়ামকে সরাতে হবে।
যাই হোক, আমি আর উইলিয়ামে আগ্রহী নই। সত্যি? তাহলে কি আমরা আজ রাতেই তার খেলা শেষ করব? ওহ জন, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি সোনা। এই ভাই, বসুন। ধন্যবাদ। আপনি কেমন আছেন? খুব ভালো। তুমি কেমন আছো? ফ্যান্টাস্টিক। তুমি কেমন আছো? দয়া করে পান করুন। ধন্যবাদ। আর আপনার স্ত্রী কেমন আছেন? আমি খুবই ভাগ্যবান একজন মানুষ যে সোনিয়ার মতো স্ত্রী পেয়েছি। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি ঠিক বলেছ। আমি সোনিয়াকে এখানে ডাকবো। সোনিয়া, সোনিয়া। আসছি। হাই জন। হাই সোনিয়া। দয়া করে আপনি কি দুটি ডিমের একটি অর্ধেক তৈরি করতে পারবেন? আভা ভাজা ছাড়া। আমি পানীয়টি উপভোগ করতে পারি না। ঠিক আছে। ধন্যবাদ। উইলিয়াম, আমি কি আপনার ওয়াশরুম ব্যবহার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এই দিকে। ধন্যবাদ। হ্যাঁ। খেলা শেষ। উইলিয়াম, অন্তত তোমার হাফ ফ্রাইটা খাও। ঠিক আছে সোনিয়া, আমাদের ফটো কিট কোথায়? আমি রেখেছি। কোথায়? এসো, আমি দেখাবো। না, আমি এটা আমাদের ড্রয়িং রুমে রাখবো। আমরা কাকে ভয় পাবো? তাহলে আমরা কবর খননকারীদের টাকা দিলাম এবং সেই রাতে উইলিয়ামের দেহ কবর দিলাম। পাপ, বড় পাপ। আমি কে? এখন তোমাকে ঈশ্বরও বাঁচাতে পারবে না। জয় মহাকালী। ফিরে যাও, অথবা আমি এখানেই উইলিয়াম সোলকে ডাকবো। চলে যাও। যা, আমি বলেছি যাও। হ্যালো, থানায়? ইন্সপেক্টর, এখানে একটি মেয়েকে খুন করা হয়েছে। কি? কোথায়? স্যার, এখানে জানকীনগরে। আসছি। সোনিয়া। সোনিয়া, কি হলো সোনিয়া? তুমি কে? ইন্সপেক্টর সাহেব, আমি সোনিয়ার বন্ধু।
এই লকেটটি কি আপনার? হ্যাঁ হ্যাঁ, এই লকেটটা আমার। স্যার দেখুন, এই লকেটটি শুধুমাত্র তারই। ছবিতেও সে এটি পড়েছে। আপনার যা বলার আছে আদালতেই বলুন। ইন্সপেক্টর, আমি কিছু করিনি। আপনি আমাকে কেন নিয়ে যাচ্ছেন? বাই বাই জন।